এই জায়গার ভিতরে মুসলমানরা বলতেছে এটা মুসলমানদের দখলদারিতে আছে, মুসলমানদের মসজিদ তৈরি করতে হবে। হিন্দু সম্প্রদায় বলতেছে না না, এই জায়গাটা হিন্দু সম্প্রদায়ের, এখানে হিন্দুদের মন্দির করা হবে। এই ঘটনা যখন আস্তে আস্তে বাড়তে 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 এই জায়গা নিয়ে যখন মামলা মোকদ্দমা শুরু হয়ে গেল, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার মামলা মোকদ্দমা যখন শুরু হয়ে গেছে, এবার জজ সাহেব ঘোষণা দিয়ে দিলেন এই জায়গা সমাধান করতে হলে এমন একজন প্রবীণ ব্যক্তির দরকার, যে ব্যক্তি এই জায়গা সম্পর্কে জানে। সে আমার যদি কোনো ব্যক্তি থাকে, সে যদি বলে না মুসলমানদের পক্ষে, মুসলমানদের জয় ছিল, তাহলে মুসলমানদেরকে দেওয়া হবে, এখানে মসজিদ নির্মাণ করা হবে। আর যদি সেই ব্যক্তি বলে এখানে এই জায়গাটা হিন্দু সম্প্রদায়ের জায়গা, তাদের দখলদারিতে ছিল, তাহলে এখানে মন্দির করা হবে। মুসলমান ভাইয়েরা আমার কথা কোনো দিন দিয়ে বুঝবেন, মুসলমান মুমিন ব্যক্তি যে মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। ঠিক না ঠিক বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খুঁজতে 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 পুরাতন বয়োবৃদ্ধ লোকে আছে গ্রহণযোগ্য থেকে খুঁজতে খুঁজতে আল্লামা ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি খোঁজ পাওয়া গেল। আল্লামা ইয়াহিয়া কান্দলবী তিনার কাছে হিন্দু সম্প্রদায় মুসলমান সকলে গেল, যাওয়ার পরে বলতেছি আপনি যে কথা বলবেন আপনার কথা অনুযায়ী এই জায়গার রায় হয়ে যাবে। মুসলমানরা চিন্তা করলো, আরে ইয়াহিয়া কান্দলবী সে তো একজন মুসলমান পণ্ডিত, সে তো একজন মুসলমান আলেম, সে অবশ্যই মুসলমানের পক্ষে কথা বলবে। তারা কোনো চিন্তা করলো না। এদিকে হিন্দু সম্প্রদায় চিন্তা করলো, আরে ইয়াহিয়া কান্দলবী আমার একটা মানুষ যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, ঠিক আছে, সে যে রায় দিবে তার কথা আমরা মেনে নিতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিচার কার্য শুরু হয়ে গেছে। ইয়াহিয়া কান্দলবী কাপড়ে দাঁড়িয়ে গেছে, আসামির কাঠগড়ায় নয়, আল্লাহর গোলাম সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে, সাক্ষী দিবে। এই মুহূর্তে জজ সাহেব যখন জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর ওলি, আপনার কাছে জানতে চাই, এই জায়গাটা নিয়ে বহুদিন ধরে ঝামেলা চলতেছে, এই জায়গার কোনো সমাধান আমি করতে পারতেছি না। আপনার কথা মতো জায়গার সমাধান তো হয়ে যাবে, আপনি যদি সাক্ষ্য দেন এই জায়গাটা মুসলমানের মধ্যে, এই জায়গাটা মুসলমানরা প্রথম দখলদারিতে আসছে, তাহলে মুসলমানদের মসজিদ করার অনুমতি দেওয়া হবে। আর যদি আপনি বলেন এই জায়গাটা হিন্দু সম্প্রদায় এটা দখল করেছে, তাদের দখলই ছিল, তাহলে হিন্দু সম্প্রদায় তাদের মন্দির তারা তৈরি করবে। আপনার কথা মতোই আজকে বিচার কার্য হবে। মুসলমান ভাইরে আমার, ইয়াহিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি চুপ হয়ে গেছে, তিনি চিন্তা করতেছে, চুপ করে দাঁড়ায় আছে। মুসলমানরা তো বড় খুশি, আরে ইয়াহিয়া কান্দলবী সে তো আমাদের লোক, আমাদের পক্ষে নাই, দিবে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। কিন্তু বলেন তো দেখি, মুমিন ব্যক্তি যে তার দিলের ভিতরে কার ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, মুমিন ব্যক্তি যে তার কলিজার ভিতরে ভয় আমার আল্লাহ, আল্লাহর ভয়ে যার কলিজায় ভরপুর, যে ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সুবত নেইছে, অকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সুবতটা একজন ব্যক্তি ইয়াহিয়া কান্দলবী। ইয়াহিয়া কান্দলবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর গোলাম, আপনার জবাবের আশায় মানুষ আছে,
ইয়াহিয়া কান্দরে বান্দার বলতেছে, মাননীয় জজ সাহেব, আমার বক্তব্য হলো, আমার যতটুকু স্মরণ আছে, এই সরকারি জায়গাটা যখন খালি পড়েছিল, সর্বপ্রথম এই জায়গাটার দখলদারিত্বে ছিল হিন্দু সম্প্রদায়। এই জায়গাটা দখলদারিত্বে ছিল। পরবর্তী মুসলমানরা এই জায়গাটা দখলদারিতে গিয়েছে। সাক্ষ্য অনুযায়ী হিন্দু সম্প্রদায় যেহেতু প্রথম এই জমির উপরে ছিল, এই জন্য হিন্দুদের পক্ষে এটা হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথা করে একটু দিল দিয়ে বসলে, ইয়াহিয়া কান্দরি যখন সাক্ষ্য দিয়ে বাড়িতে চলে গেছে, আল্লাহর গোলাম রাতের বেলায় ঘুমাইতে গেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও নবীজির উম্মতের দল, রাত্রে বেলায় আল্লাহর গোলাম ঘুমায়। তিনি লক্ষ্য করে দেখে চতুর্দিক দিয়ে পায়ের আওয়াজ শোনা যায়, গুনগুন মানুষের আওয়াজ শোনা যায়। ইয়াহিয়া কান্দরবি সে প্রথমে চিন্তা করলো, মুসলমানের পক্ষে দাঁড়াই দিলাম, না হয়তো মুসলমান গুলো আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে, আমাকে হত্যা করতে চায়, কতল করতে চায়। তিনি চিন্তা করলেন, যেটাই হত্যা গেল আমাকে বিষয়টা দেখতে হবে। আল্লাহর কোরআন যখন দরজাটা খুললো, তাকা দেখে দাঁড়ে না, কোন মুসলমানের চেহারা দেখা যায় না। তাকা দেখে সমস্ত হিন্দু সম্প্রদায়ের চেহারা গুলো দেখা যায়। আল্লাহর গোলাম ইয়াহিয়া কান্দরবি ডাক দেওয়া, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর গোলাম, তুমি এখানে কেন আসছো? ওই মুহূর্তের মধ্যে হিন্দু সম্প্রদায় গুলো ডাক দেওয়া বলে, ও ইয়াহিয়া কান্দরবি, আজকে যে বিচার হয়েছে, এই জায়গাটা আমাদের আজকে আগামীকালকে আমরা মন্দির করাবো। তোমার কাছে আমরা আসছি একটা বিষয় জানার জন্য। বলো দেখি। বলে, কি জানতে চাও বলো। নাকবে বলে, আল্লাহর গোলাম, তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র একবার বলতা, এই জায়গাটা মুসলমানের জমি, মুসলমানদের দখলদারিত্বে ছিল, তাহলে তো এই জায়গাটা আমরা পাইতাম না, আগামীকালকে মসজিদ নির্মাণ হইতো। আপনি আপনার পক্ষে কথা না বলে আপনি আমাদের হিন্দু সম্প্রদায়ের কথা বলেছেন, কারণটাকে একটু জানতে চাই। আল্লাহর গোলাম ডাকতে বলে, আল্লাহর গোলাম, আমার মালিক আল্লাহ, আমাদের মালিক কে? আর জোরে জবান করে বলে, আমাদের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ডাক দিয়ে বলে, ও হিন্দু সম্প্রদায়ের লোকেরা শোনো, আমার মালিক আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আমার মালিক শিক্ষা দিয়েছে করে যায় থাকতে হবে আল্লাহর ভয়। আমার মালিক শিক্ষা দিয়েছে, বান্দা তুমি সত্য কথা বলো, সত্যবাদীদের সংস্পর্শে থাকো। আমি যদি সেখানে দাঁড়ায় মিথ্যা কথা বলি, হাসরের ময়দানে মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, ওগো ইয়াহিয়া কান্দরবি, মিথ্যার আশ্রয় তুমি কেন নিয়েছো, আমি কি জবাব দেব? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কথাগুলো দিল দিয়ে বুঝে আল্লাহর বান্দাগুলো নাক দিয়ে বলে, হিন্দু সম্প্রদায় তোমরা শোনো, দুনিয়ার ভেতরে যত প্রকার সত্যবাদী হোক না কেন, সবচেয়ে উত্তম সত্যবাদী কাফের বেঈমান মুশরিকরা সত্যবাদী হিসেবে ঘোষণা দিয়েছেন একজনকে। তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনাকে কাফের বেঈমান পর্যন্ত সত্যবাদী ঘোষণা দিয়েছেন। আরে আমি তার উম্মত হইয়া এমন সত্য নাকি কেমনে গোপন করি? আল্লাহু আকবার বলেন।